আসসালামু আলাইকুম। সম্মানিত সকল ভাই বন্ধুরা, আশা করি সকলেই অনেক ভালো আছেন এবং আপনাদের সাথে আছি আমি সুমন আহমেদ। প্রিয় সকল ভাই বন্ধুরা, যেই দেশ থেকেই আমার ভিডিওটি দেখতেছেন বা যারা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখতেছেন, তো আশা করি যে আজকের এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে শুনবেন, কেননা আমি পূর্বে কিন্তু আপনাদের জন্য রোমানিয়ার ভিসা সম্পর্কিত 4টি ভিডিও তৈরি করেছিলাম এবং সেখানে আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে কিভাবে আপনারা রোমানিয়ার ভিসার জন্য অনলাইনে আবেদন করবেন বা কি করলে আপনারা রোমানিয়া যেতে পারবেন অল্প খরচে, বা রোমানিয়া যাওয়ার জন্য কত টাকা খরচ হবে, বা আপনার কি যোগ্যতা লাগবে, কি কাজ জানা থাকলে ভালো হবে, বিভিন্ন বিষয় জানিয়েছিলাম। তবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করে থাকব যে বর্তমান সময় আপনি কিভাবে বাংলাদেশ থেকে রোমানিয়া যেতে পারবেন। কেননা আমি যখন ভিডিওটা তৈরি করেছিলাম প্রায় 7 থেকে 8 মাস পূর্বে, তখন কিন্তু ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ ছিল না। তখন কিন্তু অনেক বাংলাদেশি ভাই বাংলাদেশ থেকে রোমানিয়ায় গিয়েছেন। আর ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ হওয়ার পরে কিন্তু এই রোমানিয়ার ভিসাটা একটা সমস্যা হয়ে গিয়েছিল, যার কারণে কিছুদিন বন্ধ রয়েছে। তবে এখন কিন্তু আবারও আপনারা বাংলাদেশ থেকে রোমানিয়া যেতে পারবেন বৈধভাবে, রিক্রুটিং এজেন্সির মাধ্যমে, অল্প খরচে। সো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো আশা করি আজকে এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে শুনবেন, আর এখন একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় ভাই বন্ধুরা, যারা অধীর আগ্রহ নিয়ে বাংলাদেশ থেকে বৈধভাবে রোমানিয়া ইউরোপের দেশ রোমানিয়া যেতে চাচ্ছেন, তাদের স্বপ্নগুলো কিন্তু সত্যিই পূরণ হতে যাচ্ছে। কেননা গত কয়েকদিন পূর্বে বাংলাদেশে এসেছে রোমানিয়া থেকে কিছু কর্তৃপক্ষ। তারা তাদের যে কনসুলেট অফিস রয়েছে, সেই অফিসটা বিএমইটির 3য় তলায় তারা বসেছেন এবং সেখানে কিন্তু তারা বাংলাদেশের কিছু ভিসার কাজ করে থাকবেন এবং ভিসার কাজগুলো করার পর তারা আবারও বাংলাদেশ থেকে রোমানিয়া চলে যাবেন। তাদের এই কাউন্সিলেট অফিসটি একটি অস্থায়ী অফিস, এখানে তারা পার্মানেন্টলি থাকবে না এবং তাদের কিছু ভিসার চাহিদা রয়েছে। বাংলাদেশ থেকে কিছু কর্মী তারা রোমানিয়া নিতে ইচ্ছুক, যার কারণে তারা এখানে এসেছে এবং যাচাই বাছাই করে কিন্তু তারা এই কর্মীগুলো তারা বাংলাদেশ থেকে রোমানিয়া নিয়ে যাবে। তো আপনারা জানেন যে যারা পূর্বে রোমানিয়া যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছিলেন বা বিভিন্ন এজেন্সি বা এম্বাসি, রোমানিয়ার যে এম্বাসি তাদের সাথে যোগাযোগ করেছেন, তো সেটা কিন্তু বাংলাদেশে ছিল না। তো যারা রোমানিয়ার এম্বাসিতে পেপার জমা দিয়েছেন, সেটা কিন্তু ইন্ডিয়াতে গিয়ে আপনাদের কাজগুলো করতে হয়েছে এবং সেখানে কিন্তু আপনারা বিভিন্ন ভোগান্তির শিকার হয়েছে। কেননা আপনি প্রথম বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার পর কিন্তু আপনার অনেক টাকা খরচ হবে। হোটেলে থাকবেন, থাকার পর 10 থেকে 12 দিন থাকার পর তাদের ইন্টারভিউ দেওয়া বা বিভিন্ন কাগজপত্র আপনার কমপ্লিট করতে হয়, সেক্ষেত্রে অনেক বড় একটি ঝামেলা। তবে এখন কিন্তু রোমানিয়ার যে কর্তৃপক্ষ যারা ভিসা দিবে আপনাদেরকে, তারা বাংলাদেশে তাদের এম্বাসিও যদি না করে থাকে, তাদের একটি কাউন্সুলেট অফিস অস্থায়ীভাবে করেছে। তো এই সুযোগে কিন্তু আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো আপনারা কিন্তু এই সুযোগে কিন্তু বৈধভাবে বাংলাদেশ থেকে রোমানিয়া যেতে পারবেন। তবে কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনারা যেতে পারবেন সেটা আমি এখনও প্রকাশ করছি না। তবে আগামী ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো যে কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনারা বাংলাদেশ থেকে রোমানিয়া যেতে পারবেন সরকারিভাবে, অল্প খরচে। এবং ইতিপূর্বেই কিন্তু তারা তাদের রোমানিয়া থেকে যেই সমস্ত লোক বাংলাদেশে এসেছে, কাউন্সিলেট অফিস, সেটা কিন্তু বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান যে একটি মন্ত্রণালয় রয়েছে বিএমইটি, সেটা 3য় তলায় তারা তৈরি করেছে সেই অফিসটি। এবং এটার মাধ্যমে কিন্তু আপনাদেরকে ইন্টারভিউ নেবে এবং এখান থেকে কিন্তু আপনাদের ভিসাগুলো হবে এবং আপনাদের পাসপোর্টে ভিসার স্টিকার লাগিয়ে আপনি এখান থেকেই নিতে পারবেন। তবে এটার কার্যক্রম এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে চালু হয়নি। তবে যারা যেতে চাচ্ছেন, আপনারা কিন্তু পূর্বের ভিডিওতে দেখেছেন যে কেমন যোগ্যতা লাগবে বা কত বছর বয়স লাগবে সেটা আমি জানিয়ে দিয়েছি। তবে কাজের চাহিদা কিন্তু জেনারেলি আপনারা জানেন যে কনস্ট্রাকশনের কাজেরও চাহিদা রয়েছে, হোটেলে কাজের চাহিদা রয়েছে, বা অনেকে যারা কৃষিকাজ জানেন সেই কাজের চাহিদাও কিন্তু রোমানিয়াতে রয়েছে। তবে কনস্ট্রাকশন লাইনে
যারা কাজ করেন, যেমন মেশনের কাজ, পাইপ ফিটার, পাইপ ফেব্রিকেটার, ওয়েল্ডার, এই সমস্ত কাজের কিন্তু চাহিদা অনেক রয়েছে রোমানিয়াতে। এবং আপনারা জানেন রোমানিয়াতে কিন্তু অনেক বেতনও রয়েছে। আর আরেকটি বিষয় হচ্ছে, ওই রোমানিয়াতে আপনি যখন থাকবেন 3 বছর পরে, 2 থেকে 3 বছর পরে কিন্তু আপনি একটা পার্মানেন্টলি একটা রেসিডেন্সি কার্ড পেয়ে যাবেন। এবং তারপরে কিন্তু আপনি ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারবেন, বা আপনার বাংলাদেশ থেকে ফ্যামিলি নিয়ে রোমানিয়া আসতে পারবেন। সবচাইতে বড় কথা হচ্ছে যে আপনি এই কার্ডটির মাধ্যমে রোমানিয়া থেকে বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইউরোপের অনেক দেশে যাওয়ার একটা সুযোগ হয়ে যাবে, এবং সেখানে গিয়ে কিন্তু আপনার একটা কর্মস্থল আপনি তৈরি করতে পারবেন। এটাই হচ্ছে মেন ফায়দা বা লাভ। তো আপনারা কিন্তু বর্তমানে এই সুযোগটা হাতছাড়া করবেন না। যেহেতু তারা এই বাংলাদেশে এসেছে, যাচাই বাছাই করে কর্মী নিবে, আপনিও কিন্তু আপনার সুযোগটা কাজে লাগাতে পারেন। যদি আপনার কাছে মনে হয় যে আপনি রোমানিয়া যাওয়ার জন্য এই সমস্ত যত ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির মধ্যে আপনি পড়েন, তাহলে আপনি যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি এই সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করে থাকবো, কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বা কীভাবে আপনি করবেন।